নিজেকে সমর্পিত করে তোমার নাম গুণাগুণ কীর্তনই যেন করতে পারি। কেন বলো? আমি আর কতকাল ভাসব দয়া দুঃখের সাগরে, আর কত ভাসব দয়া দুঃখের সাগরে। দয়া করে ভাঙা তো লাগাও কিনারে। দয়াল দয়া করে ভাঙা তো লাগাও কিনারে। আরে কত ভাসব দয়াল দুঃখের সাগরে, আরে কত ভাসব দয়াল দুঃখের সাগরে। দয়া করে ভাঙা তোরি লাগাও কিনারে। দয়াল দয়া করে ভাঙা তোরি লাগাও কিনারে। আমি যদি যাই গো ডুবে তোমার নামেতে কলঙ্ক হবে গো। দয়াল আমি যদি যাই গো ডুবে রাধে তোমার নামেতে কলঙ্ক হবে গো। দয়াল কৃপা করে কৃপা করে কৃপা করে তল মোরে। কৃপা করে তোল মনে হাত ধরে তরি পরে। দয়া করে ভাঙা তোরি লাগাও কিনারে। দয়াল দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। দয়াল দয়া করে ভাঙা তোরি লাগাও কিনারে। আজকে রাধারানী শিক্ষাটা প্রদান করলেন। শ্যামলা বিমলা কি বললেন? মরম সখী রে তোরা এসেছিস বটে, দেখি সুবদনী কহি যে এখনই, দেখি সুবদনী কহি যে এখনই, কহিয়ে কৌতুক কথা। আহা দেখি সুবদনী উঠিলা আমনি, বিলিলা গলায় ধারি। শ্যামলা বিমলাকে ঘরে বসিয়ে দেখি সুবদনী। রাধারানী শ্যামলা বিমলাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে এই সকালবেলা কি মনে করে এসেছিস এবার বলতো দেখি। কেন? কারণ এই বৃন্দাবনে সবাই তো আসে না, সবাই তো আসে না। শ্যামলা বিমলা বললেন, শোনো সুবদনী কহি যে এখনই, কহিয়ে কৌতুক কথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, আমি অধিক গাথা। রাধে এসেছি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব বলে, রজনী বিলাসের কথা শুনবো বলে। রজনী বিলাসের কথা রাধারানী বললেন, শ্যামলারি কথাটা যেমন বললি এই কথাটা আর কেউ বলে না। কেন জানিস? বৃন্দাবনে অনেক মানুষ আছে, মানুষ অনেক আছে, কিন্তু সোনার মানুষ
শোনার মানুষ মেলে না, হরি কথা কৃষ্ণ কথা শোনার মানুষ মেলে না, আনি কথা শোনার মানুষ মেলে, কিন্তু হরি কথা শোনার মানুষ মেলে না, সোনার মানুষ মেলে না। কথা তো সবাই বলে, কথা শোনেও সবাই, কিন্তু আন কথা বেশি শোনে, আন কথা বেশি বলে, কিন্তু হরি কথা হরি কথা তো সবাই শুনতে পারে না, সবাই বলতেও পারে না। তোরা যখন এসেছিস আজকে মন ভরে কথা বলবো, তোদের যেমন শুনতে স্বাদে জাগে, হাস্য পরিহাসে মনের আবেশে মগন হইল রাধা, চণ্ডীদাসে কহে নিশির কাহিনী, শুনিতে লাগয়ে সাধা, শুনিতে লাগয়ে সাধা। শ্যামলা রে, তোদের যেমন শুনতে স্বাদ জাগে, আমারও বলতে স্বাদ জাগে। তোদের যেমন শুনতে স্বাদ জাগে হরি কথা, আমারও বলতে স্বাদ জাগে হরি কথা, কিন্তু শোনার মানুষ মেলে না। তোরা যখন এসেছিস বলবো, তবে আমার কথা যেন আনভাবিস না, ঠিক আছে? রাধে রাধে। তাহলে শোন, আমার বধূ গতকালকে আমাকে বলেছিল, রাধে তোমার কুঞ্জে যাব। তা আমি কুঞ্জ সাজিয়ে গুছিয়ে বধূর অপেক্ষায় বসে আছি। বধূর অপেক্ষায় বসে থাকতে থাকতে বেশ কিছুটা রাত হয়েছে। তা দেখলাম বধূ আসতে বিলম্ব করছে। আমি পালঙ্কের উপরে শুয়েছি, যেমনই আমার নিদ্রা এসে গেছে। যেমনই নিদ্রা এসে গেছে, আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখলাম আমার পরানো বধূরে আমি স্বপ্নে দেখিল, বসিয়া শিয়ার পাশে শ্যামলা রে, শ্যামলা রে, পরানো বন্ধুরে, স্বপ্নে দেখি না বসিয়াছি ঝড় পাশে। এইবার কি করলো? ও গই আমার নাশার বেশর পরশা ওরে আমার নাশারা। বেশর কাকে বলে? আমার রাধারানীর নাকের বেসর হচ্ছে যেইটা। গোবিন্দ চুপি চুপি ঘরে ঢুকেছে, রাধারানীর পাশে বসেছে, বসে এবার নাকের বেসরে হাত দিয়ে বলছে, ও কই আমার নাশার বেশারা পরশা করিয়া ঈশত মধুর হাসে, ঈশত মধুর হাসে। আমার নাশার বেশার পরশ করিয়া ঈষৎ হাসে রে, করিয়া ঈষৎ হাসে। বলি এই তুই আমার সেই বদন, এই তো আমার সেই বাদন। গোবিন্দ বলছে রাধারানীর নাকের বেসরে হাত দিয়ে, বলে এই তো আমার
আমার সেই বদন, এই তো আমার সেই বদন, যে বদনে দেখেই আমার বাসনা, এই তো আমার সেই বদন, যে বদনের লাগিয়া জারি লাগিয়ে ব্রজে আসা, যে বদনে লাগে উপাসনা, যার লাগিয়ে ব্রজে যে বদনে লাগে উপাসনা, জারি লাগি উপাসনা, বদনে লাগি ব্রজে যে বদনে লাগে উপাসনা, এই তো আমার সেই বদন, করিয়াই সদমধুর হাসে হাসে, বিষাদ মধুর হাসে। আরো বলে কি জানিস ওগো রাধে, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হলে ধ্যান, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরে না, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হলে ধ্যান, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হলে ধ্যান, তোমারও লাগিয়া বৃন্দাবন সাজালাম, তোমার লাগিয়া বৃন্দাবন সাজালাম, তোমারও লাগিয়া বৃন্দাবন সাজালাম, তোমার লাগিয়া বৃন্দাবন সাজালাম, আমি সাজাইয়ে রেখেছি, সাজায়ে আমি রেখেছি, সাজাইয়ে রেখেছি, সাজায়ে রেখেছি, তোমার লাগি বৃন্দাবন সাজাইয়ে রেখেছি, তোমার লাগি বৃন্দাবন, ওরে ওগো রাধে বিনোদিনী, তোমার লাগি বৃন্দাবন, তোমার লাগি বৃন্দাবন, সাজায়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি। মঙ্গলা বলছে এই দাঁড়া, আমার একটা কথা আছে, তুই যে বললি তুই ঘুমিয়ে পড়েছিলি, তা তোর বধূ তুই ঘরের দরজা খুলে রেখেছিলিস? বলছে না। বলছে তাহলে তোর বধূ ঘরে ঢুকলো কি করে? রাধারানী বলছে আমার বধূ ঘরে ঢুকেছে কি করে? রাধে রাধে। শোন, আমি যখন শয়ন করেছিলাম আমি হাত দিয়ে দরজাটা ভালো করে এঁটে রেখেছিলাম, তা আমার বধূ যদি কোনো ঘরে তার কোনো ভক্তের ঘরে প্রবেশ করবার ইচ্ছা প্রকাশ করে, সে ঘরের কপাটে যত শক্ত হোক না কেন, সে যে আপন ইচ্ছায় খুলে যায় গো, আপন ইচ্ছায় খুলে যায় গো, সে যে আপন ইচ্ছায় খুলে যায় গো। ওগো ভিতর কপাট হোক কিংবা বাহির কপাট, আমার বধূর পরশে আপন ইচ্ছায় খুলে যায় গো। বহির কপাট অন্তরের কপাট, সে তো আপন ইচ্ছায় খুলে যায় গো। ভিতরে কপাট হোক বাহির কপাট, সে যে আপন ইচ্ছায় খুলে যায়। বহি কপাট হোক আর ভিতর কপাট হোক, আপন ইচ্ছায় খুলে যায় গো। বহির কপাট হোক আর ভিতর কপাট হোক, ওই আপন ইচ্ছায় পরশ পেয়ে, ইচ্ছায় খুলে যায় রে। পরশ পেয়ে, ওরে আমার মরম সখী, আপন ইচ্ছায় খুলে যায় রে। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানে যাই হোক, যারা দান করছি খুব ভালো কথা, আমার কাছে উঠে আসতে হবে না, আমার এই দাদাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারা যা দান করবার আমার এই দাদার কাছে শ্রবণ দক্ষিণাটা দিয়ে দেবেন, কেমন? সকালবেলায় এই প্রথম দান, আর এই দান যেন আমরা সবাই করতে পারি, আর এই দানে দানই হয়ে যেন
অন্তিমে রাধা গোবিন্দের যুগল তরিতে পার হয়ে চলে যেতে পারেনি। তাই গৌর হরি বল হরি বল। শ্যামলা বললেন, হ্যাঁ রে রাই, কিছুই তো বললি না, কিছুই তো বললি না রে। ধৈর্য আছে বটে। শ্যামলা রে, আমার বধূ যেই আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসা তো আজকের নয়, শিশুকাল হইতে বধূর সাহিতে পরাণে পরাণ লেহা। শ্যামলা রে বিমলা রে আরে ওই আমলায় মঙ্গলা সেই শিশুকাল হইতে বধূর সহিতে পরাণে পরাণ লেহা। না জানি কি লাগি অবিগারলা, ওরে না জানি কি লাগি কবি কি গড়লা। ভিন্ন ভিন্ন করি দেহারে, ভিন্ন ভিন্ন করি দেহা। না জানি কি লাগি অভিধারণ ভিন্ন ভিন্ন করি দেহা রে। ভিন ভিন করি দেহা। বিধি বড়ই অপরাধী করেছে, মৃগমদ কস্তুরী জয়ীছে অবিচ্ছেদ, হইছে রাধা কৃষ্ণ নহে কো বিভেদ। রাধা কৃষ্ণ হয় একই স্বরূপ, লীলা রসই আস্বাদিতে তারা ধরে দুই রূপ। যেন এক মৃণালে দুইটি কমল, এক মিনালে দুইটি কমল। যেন এক নীলালে দুইটি কমল। ওগো শ্যামী কমলার স্বর্ণ কমল, এরা কেউ ছাড়া কেউ বাঁচে না রে। গায়ে কমলার স্বর্ণ কমল,